আপনি আমাকে আদর করেন না কেন? দেখো পিচ্ছি, তোমার সাথে কথা বলার মুড আমার এখন নেই। কেন? আমি কি দেখতে খারাপ? আর আমি কি আপনাকে সুখ দিতে পারবো না? দেখো, এখানে দেখতে ভালো খারাপের কিছু আসে যায় না। আর কোনো কথা বলবে না। শুয়ে পড়তে বলেছি, তুমি শুয়ে পড়ো। কিন্তু আমার তো আপনার ভালোবাসাটা চাই। এখন আপনি আমাকে আদর করবেন, না হলে আমি ঘুমাবো না। দেখো, তুমি পাগলামি করো না। তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে চাও না। তোমাকে আর কত বোঝালে তুমি বুঝবে যে তোমার এই পাগলামিতে আমি সায় দিতে চাইছি না। তারপরেও তুমি এরকম একটা পাগলামো করলে। যখন জানতে নেই যে আমি আপনাকে এত বেশি ভালোবাসি, তাহলে আপনি আমাকে একটা বার ভালোবেসে বুকে জড়িয়ে নিলেই তো হতো। তো তোমার মতো এমন পাগল নয় যে এরকম পাগলামি করব। আর যেখানে তুমি আমার বন্ধুর ছোট বোন ছিলে, সেখানে তোমাকে আমি কি করে ভালোবাসতে পারতাম বলো? তারপরও তুমি এরকম করে এরকম একটা পাগলামির মধ্যে আমাকে জড়ালে। মিথ্যা কথা। আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। শুধু বন্ধু ছোট বোন বলে এরকম করে দূরে সরিয়ে দেন। আমি তো জানি আপনি আমাকে কত বেশি ভালোবাসেন, তারপরে এমন করে কেন দূরে সরিয়ে দেন? আচ্ছা, একটা কথা বলেন তো, এখন কি আপনি আর আমার বিয়ের হওয়াতে আপনি কি খুশি হননি? কি আমাকে একটুও ভালোবাসতে পারবেন না? বলেন তো। আমার খুশিতে কিছু যায় আসে না। তুমি আমাকে পেয়েছো, আমাদের বিয়ে হয়েছে, তুমি হ্যাপি থাকবে, সেটাই আমার কাছে অনেক। এখন কথা না বলে ঘুমিয়ে পড়ো। তোমার উপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে। আমি আর কথা বাড়াতে চাই না। এতই যখন ভালোবাসো, এতটাই যখন আমাকে নিয়ে চিন্তা, তাহলে একটাবার বুকে জড়িয়ে নিলেই পারতেন। এমন করে আমাকে এই কষ্ট পেতে হতো না। আর এমন করে আমি এইসব উল্টোপাল্টা কাজও করতাম না। তাছাড়া সবাইকে এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যেও পড়তে হতো না। এই বাজে পরিস্থিতিটাকে তৈরি করেছে কে, আমি না তুমি বলো? তোমাকে আমি বারণ করেছিলাম এরকম পাগলামি না করতে। তারপরেও তুমি এরকম একটা পাগলামি করে সবার সামনে আমাকে ছোট করলে। তারপরেও এরকম একটা বাজে কাজ করলে, যার জন্য মরতে মরতে বেঁচেছো। এখন আবার এরকম পাগলামি করতে চাইছো? এখন কথা না বলে ঘুমিয়ে পড়ো। মরে গেলেই ভালো হতো। অন্তত আপনার এই ইগনোর আমাকে সহ্য করতে হতো না। তাহলে হয়তো আপনি অনেক বেশি ভালো থাকতে পারতেন। দেখো তুষি, আর একটা বাজে কথা বললে কিন্তু থাপড়ে তোমার দাঁত সব আমি ফেলে দেব। অনেক পাগলামি হয়েছে, আর না। তোমার পাগলামিতে সাই দিতে দিতে আজকে এই অবধি এসে ঠেকেছে। আমি যদি প্রথম দিন তোমার সাথে ফ্লার্ট না করতাম, তাহলে হয়তো এরকম পাগলামি কখনো করতে পারতে না। আজকে এরকম একটা পরিস্থিতিও সৃষ্টি হতো না। আপনি অনেক রেগে যাচ্ছেন কেন? অনেক রাগারাগি করেছেন, আজকের দিনটা অন্তত রাগারাগি করবেন না। একটু আমাকে আদর করেন। আর আপনি যদি আমাকে আদর না করেন, ভালো না বাসেন, তাহলে কিন্তু আমি ঘুমাবো না, সেটা বলে দিলাম। তাই আপনাকে আগে থেকেই বলে দিয়েছি, আপনি আমাকে যতক্ষণ অবধি ভালো না বাসবেন, ততক্ষণ আমি দুই চোখের পাতা এক করব না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু একটা কথা জেনে রাখো, এইসব পাগলামি করে আমাকে নিজের করে নিতে পারবে না। অনেক বেশি অন্যায় করে ফেলেছো তুমি। এর জন্য তোমাকে অনেক বেশি শাস্তি পেতে হবে। আপনি আমাকে যা শাস্তি দেবার দেন, তারপরে এরকম পাগলামি করে আমাকে দূরে সরিয়ে দেবেন না। আমি তো জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আর আমাকে দূরে সরিয়ে দিয়ে আপনি নিজেও কষ্ট পাবেন, সেটাও আমার জানা আছে। তাই এরকম করে আমাকে দূরে সরিয়ে না দিয়ে একটাবার বুকে জড়িয়ে নিলেই তো হয়। তাতে আমিও সুখে থাকতে পারি, আর আপনিও সেই সুখটা পান যেটা আমি আপনাকে দিতে চাই। আমার না তোমার কাছ থেকে কোনো সুখের দরকার আছে, না আমি তোমাকে কোনো প্রশান্তি দিতে চাই। তাই প্লিজ এখন কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ আর বেশি হবে না। না, আমি ঘুমাবো না। আপনি যতক্ষণ অবধি আমাকে আদর না করবেন, ততক্ষণ অবধি আমি ঘুমাবো না। আর যদি আপনি আমাকে আজকে ভালোবেসে নিজের করে না নেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্নাকাটি করব। সকালে যেটা করার চেষ্টা করেছিলাম, এখন সেটাই করার চেষ্টা করব।
তাহলে সেটা কি খুব ভালো হবে? তোষির এরকম তারা কথাতে ঈশান প্রচন্ড পরিমাণে রেগে গেল। তারপর রাগ করে ওকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে একটা চিৎকার দিয়ে বলল, তুষি, বলে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েও নামিয়ে দিল। তুষি একদম কুঁচকে গেল আর সাথে সাথে চোখগুলো বন্ধ করে নিয়েই কান্না করে দিল। তারপর চোখ জোড়া খুলতেই বলতে শুরু করলো, থামলেন কেন? মারেন, আপনি মেরে প্রমাণ করে দেন আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আমি আপনার থেকে বয়সে একটু জুনিয়র তো, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে পারেন না। আজকে কতগুলো দিন ধরে আপনাকে আমি ভালোবাসার কথা বলে যাচ্ছি, আর আপনি কিনা আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। আসলে কি বলেন তো, অতিরিক্ত বেশি ভালোবাসি তো, ওই জন্য আপনার কাছে আমার ভালোবাসাটাকে তুচ্ছ মনে হয়, তাই না? কিন্তু আজকের পর থেকে না, আমি অনেক বেশি পাল্টে যাব। দেখেন, আপনিও আর আমার এই ভালোবাসাটা দেখতে পাবেন না। তোমাকে কে বলেছিল এরকম ভালোবাসতে? আমি তো চাইনি এরকম ভালোবাসা, তারপরও এরকম পাগলামিটা তুমি করেছো। তোমাকে আর কত বোঝাতে হবে বলো যে পাগলামির কোনো মানে হয় না, যার জন্য তুমি এরকম একটা পাগলামি করেছো। সবাই আমাকে এখন ভুল বুঝতেছে, আর তুমি তারপরেও এরকমভাবে কথা বলছো। তুমি যা ইচ্ছা তাই করো, তারপরও আমাকে কিছু বলতে আসবে না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি। আপনি আমাকে যতই দূরিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন না কেন, পারবেন না, কারণ আমি আপনাকে ভালোবাসি আর ভালোবেসে যাব। যতদিন অবধি না আপনি আমাকে ভালোবাসবেন, ততদিন আপনাকে ভালোবাসার কথাগুলো বলে যাব। কিন্তু যখন জানতে পারবো যে আপনি আর আমাকে ভালোবাসতে পারবেন না, তখন ঠিকই আপনার থেকে দূরে সরে যাব। আর তখন আপনি বুঝতে পারবেন আপনাকে আমি কত বেশি ভালোবাসতাম। আসলেই তোমাকে আমার কিছুই বলার নেই। যদি বলার থাকতো কিংবা বোঝানোর থাকতো, সেটা অনেক আগেই বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আর তোমাকে বোঝাতে পারলাম না যে তুমি কি পাগলামিটা করেছো, আর কি পাগলামিটা করে সবার সামনে এরকম একটা বাজে পরিস্থিতিতে আমাকে তাহলে ভালোবাসেন, সেটা প্রকাশ করেননি কেন? একটাবার অন্তত বুকে জড়িয়ে নিতে পারতেন, সেটাও তো করেননি। সব সময় শুধু আমাকে ইগনোর করেছেন। আর তারপর যখন বাসায় জানাজানি হয়ে গেল, তখন আপনাকে বলেছিলাম আমাকে বিয়ে করে নেন, তারপরেও আপনি সেটা করেননি। তাহলে এখন এরকম করে আমাকে এসব কথা বলছেন কেন? আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না বলে এরকম একটা পাগলামি করেছি। সত্যি যদি মরে যেতাম, তাহলে কি আপনি কষ্ট পেতেন? তুষির এরকম ধরনের কথাতে ঈশান চুপচাপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ওর খুব বেশি খারাপ লাগছে। বারবার তুষির মুখে এই কথা শুনে ওর ইচ্ছে হচ্ছে ঠাটিয়ে ওর গালে একটা থাপ্পড় মেরে দিতে। তারপরেও সেটা না করে চুপচাপ তুষির মুখের দিকে তাকিয়ে আছে। তারপর যখন তুষি বারবার জিজ্ঞেস করতে লাগলো, তখন আর কোনো ব্যথা না বলে বেলকনিতে চলে গেল। তুষি বুঝতে পারলো যে ঈশান ওর উপর কতটা রেগে আছে, যার জন্য এমন করে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা কি হলো? ওনাকে বোঝাতে গিয়ে তো আরও রাগ করিয়ে দিলাম। তাছাড়া উনি তো আমাকে ভালোবাসে, কিন্তু এমন করে বারবার যে কেন দূরে সরিয়ে দেয় সেটাই বুঝতে পারি না। আর কবে যে ওনার মনে একটু জায়গা করে নিতে পারবো সেটাও জানি না। আজকে বিয়ের পরও যদি উনি আমাকে এমন করে ইগনোর করে, তাহলে আর কবে আমাকে ভালোবাসতে পারবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তো সে বেশি কিছুক্ষণ ধরে কথা বলে একটা সময় উঠে তারপর তাড়াহুড়ো করে বেলকনিতে গেল। তারপর গিয়ে দাঁড়াতে খেয়াল করলো ঈশান আকাশের দিকে তাকিয়ে আছে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? তুষি ঈশানের বন্ধুর ছোট বোন। আর যেদিন তুষি ঈশানের প্রথম দেখা হয়, ঈশান সেদিন ওকে দেখে মজার ছলে একটু ফ্ল্যাট করেছিল, আর তাতে তুষি একদম আইসক্রিমের মতো গলে গিয়েছিল। আর তুষিও তাকে ভালোবাসতে না তাকে পছন্দ করতো। তুষি দেখতে একদম পুতুলের মতো, তেমন সুন্দর। আর যদি কখনো কারোর উপর রাগ করে, ওর রাগটা এত সহজে ভাড়ানো যায় না। তুষি যতবার ঈশানকে দেখতো ততবারই ওর প্রতি ভাবনার সৃষ্টি হতো। আর একটা সময় যখন ঈশানের তুষির বাসায় যাওয়া আসা ছিল ওর ভাইয়ের সাথে, তখন তুষি আস্তে আস্তে ঈশানের প্রতি দুর্বল হতে শুরু করে, কারণ ঈশানের কাজকর্মগুলোতেই তুষি মুগ্ধ হতো। তারপর একটা সময় তুষি ঈশানকে ভালোবেসে ফেলেছিল, আর যার জন্য ও বারবার বোঝাতে চাইতো, কিন্তু ঈশান তুষিকে ছোট বোনের মতো ভেবে দূরে সরিয়ে দিত। কিন্তু একদিন কলেজের এক বড় ভাই তুষিকে টিচ করে, আর সেদিন ঈশান ওদের সাথে অনেক ঝামেলা করে আর ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটিয়েছিল। তখন তুষি ভয় পেয়ে দৌড়ে গিয়ে ঈশানকে জাপটে জড়িয়ে ধরেছিল।
ঈশান ওর ভাই কাটানোর জন্য ওকে জড়িয়ে ধরতেই তোষিকে ভেবে নিয়েছিল ঈশান ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, যার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপর কিছুদিন পরে তোষি থাকতে না পেরে ঈশানকে প্রপোজ করে দেয়। আর তারপর থেকে এরকম একটা ঝামেলা চলছিল, কারণ ঈশান জানতো এই সম্পর্কটা হয় না, আর যদি এই সম্পর্কে জড়ায় তাহলে তোষির ভাইয়া অনেক বেশি কষ্ট পাবে। তাই ঈশান ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তোষি ঈশানকে নিজের করে নেওয়ার জন্য এরকম পাগলামি করছিল। তাই ঈশান না পারছিল ওকে দূরে সরাতে, আর না পারছিল ওকে কাছে টানতে। তারপর যখন তোষি বাসা থেকে সবটা জানতে পারে, তখন ঈশানের সাথে তোষির ভাইয়ের অনেক ঝামেলা বেঁধে যায়। ঈশান তোষির ভাইয়াকে বোঝাতে পারতেছিল না তোষির পাগলামিতে ঈশানের সায় নেই। তখন তোষি ঈশানকে আর উল্টো বলছিল, আচ্ছা শোনেন, আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখেছে, আমি না অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বলে দিয়েছি বিয়ে যদি কাউকে করতে হয় সেটা আপনাকে, তাছাড়া ভালো যদি কাউকে বেঁচে থাকি সেটা আপনাকে। আমি বলে দিচ্ছি, আপনি যদি আমাকে বিয়ে করে নেন তাহলে সেটা তাড়াতাড়ি আমার বাসায় আপনার বাসা থেকে বিয়ের প্রস্তাব পাঠান। তোষির এরকম দ্বারা অধিকার ফলানো দেখে ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল, বলতে বুঝিয়ে উঠতে পারছিল না। তখন ঈশান তোষিকে বোঝানোর জন্য কানের পাশে এক হাত রেখে বলেছিল, দেখো তুষি, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি। তাই তুমি এরকম পাগলামিটা করো না। তোমাকে আমি বলছি, তুমি এসব ভুলে যাও আর পড়ালেখায় মনোযোগ দাও, না হলে বিয়েটা করে নাও, তাহলে ভালো থাকতে পারবে। আর যে ছেলেটার সঙ্গে তোমার ভাইয়া বিয়ে ঠিক করেছে ওই ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক হ্যাপি রাখবে। আমার হ্যাপিনেস তো আপনি, আপনার কাছে আমি ভালো থাকতে পারবো, তাহলে আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না? আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে না নেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি উল্টোপাল্টা কিছু একটা করে দেবো। তখন সেদিন তোষিকে বোঝাতে পারেনি, কিন্তু তোষি এত বেশি পাগলামি করেছিল যার জন্য বিয়ের দিন সকালে সুইসাইড করার চেষ্টা করে। তারপর ঈশানকে বোঝাতে না পেরে সুইসাইড করতে গেলে তখন ওর আপন ফোনের রকমে তোষিকে বাঁচিয়ে নেয়। তারপর আজকে সকালে তোষিকে হসপিটাল থেকে বাসায় আনা হলো। তারপর ওদের দুজনের বিয়ে হয়। পরিবার চেয়েছিল দুজনের সুখে থাক, আর তোষির আব্বু ঈশানকে ছেলের মতো ভালোবাসে। আর ঈশানের আব্বু তোষিকে অনেক পছন্দ করতো, কিন্তু জানতো না ওনাদের ছেলেকে আগে থেকেই তোষি পছন্দ করে। জানলে হয়তো কখনো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে দিত না। ঈশান কোনো কথা বলছে না দেখে তোষি এবার ওকে পেছন থেকে চাপড়ে জড়িয়ে ধরলো। তখন ঈশান রাগ করে ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তোষি বলতো, আর কত কষ্ট দিবেন আমাকে? একটা বার তো এখন বুকে জড়িয়ে নিতে পারেন নাকি? তাও আপনার সে সাধ্য নেই। আমি খুব ভালো করে জানি যে আপনি আমাকে কত বেশি ভালোবাসেন। দেখো, তোমাকে বোঝানোর সাধ্য কিংবা বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই আমি চাই না তোমাকে আর বোঝাতে। প্লিজ এরকম পাগলামি কর। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমাকে একটু ভালোবেসে বুকিয়ে জড়িয়ে নেন। দেখেন, এরপর থেকে আর কখনো এরকমভাবে আপনাকে আর ডিস্টার্ব করব না। আজকের পর আমি এখান থেকে অনেক অনেক বেশি ভালোবাসবো। তাছাড়া আজকে একটু ভালোবেসে জড়িয়ে নেন, এরপর হয়তো আর আপনাকে কখনো এমন করে কাছে পেতে চাইবো না, কারণ আজকেই আপনার সাথে আমার শেষ দেখা। এরপর আর কখনো আপনার কাছে আসবো না, আপনাকে ভালোবেসে নিজের সাথে মিশিয়ে নিতে বলবো না। ঈশান কোনো কথা বলছে না। তোষি কান্না করে উঠলো। তারপরে ঈশান আর কোনো উপায় না পেয়ে তোষিকে নিজের দিক ঘোরালো। তারপর ওর চোখের পানিগুলো মুছে দিতেই তোষি ঈশানকে জাপটে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমি কি এত বেশি অন্যায় করে ফেলেছি যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূরে সরিয়ে দেন? আমি কি এত বেশি বাজে দেখতে যার জন্য আপনি আমাকে একটু ভালোবাসতে পারেন না? তুমি কেন বুঝতে পারো না? তুমি যে পাগলামিটা করলে, এরকম একটা পাগলামিতে আমাকে কত বেশি কষ্ট পেতে হলো। তোমাকে আমি কি করে বোঝাই যে তোমাকে আমি কতটা বেশি ভালোবাসি? আমি বোঝাতে পারলাম না যে তুমি এরকম পাগলামি করলে কত বেশি একটা বাজে পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হলো। তার জন্য তো আমি আপনার কাছে সরি বলেছি, আপনার কাছে মাপ চেয়েছি। তারপর আপনি কি আমাকে মাপ করতে পারছেন না? আপনি সবসময় শুধু আমাকে এমন করে দোষারোপ করেছেন। আজকের পর তো আর কখনো আপনার সাথে দেখা হবে না। একটাবার শুধু ভালোবেসে একটু জড়িয়ে নেন। দেখেন, আজকের এই দিনটা আর কখনো আসবে না। আমি এই দিনটা সারা জীবন মনে রাখবো। তোষি ঈশানকে কথাগুলো বলেই জড়িয়ে ধরলো। তখন ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই পিচ্ছি, কোথায় যাবে? তুমি আমাকে ছেড়ে বিয়ে করে নিয়েছি তোমাকে,
তারপরেও পাগলামি করবে? এখন যদি আমাকে ছেড়ে কোথাও যাও না, তাহলে কিন্তু তুমি আর আমাকে দেখতে। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই তোশিওকে থামিয়ে দিল। কিভাবে থামিয়ে দিল সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। হ্যাঁ, তোশিওর গোলাপি ঠোঁটজোড়া দিয়ে চোখ বন্ধ করে দিল। সাথে সাথে ঈশান সত্য হয়ে গেল। সে পাগলের মতো ঈশানের সাথে রেসপন্স করে যাচ্ছে, কিন্তু ও একটু রেসপন্স দিচ্ছে না। তারপর একটা সময় তোশি ঈশানকে ছেড়ে দিতে গেলে আবার ঈশান তোশিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর ঠোঁট রেসপন্স দিতে লাগলো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।